কোনো হত্যার পেছনে লুকিয়ে থাকে অজস্র রহস্য, আর এই রহস্য জাল ভেদ করতে যখন নেমে আসে সাইকো তদন্তকারী, যখন সামনে আসে এমন কিছু সত্য যা আপনার কল্পনারও বাইরে, এমন একটি সিক্রেট গেম যার নিয়ম একটাই: ক্যাপচার, টর্চার অ্যান্ড কিল। পেশায় একজন পুলিশ, যিনি সীমা ভেঙে ঢুকে পড়ে অন্ধকার দুনিয়ায়, কিন্তু তার পরিচয় কি আসল নাকি অন্য কিছু? আজকে আমরা আলোচনা করব 2024 সালে মুক্তিপ্রাপ্ত তেলেগু থ্রিলার মুভি হিট দ্য থার্ড কেস নিয়ে, যেখানে প্রতিটি পদক্ষেপে রয়েছে মৃত্যু, প্রতিটি ক্লুতে রয়েছে এক অজানা রহস্য। এমন একজন সাইকো অফিসার যার কাছে কেস সলভ করাটা নেশা, যার কাছে নেই কোনো আইন, নেই কোনো নিয়ম। তার নেক্সট মুভ আপনার কল্পনাকেও হার মানাবে। মুভি শুরু হয় পুলিশ ডিপার্টমেন্টের অ্যাওয়ার্ড সেরেমনি দিয়ে, যেখানে আমরা দেখতে পাই থানিয়া মোহন নামের একটি শহীদ অফিসারকে অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছিল। এখানে আমরা জানতে পারি থানিয়া মোহন নিজের প্রাণ দিয়ে অনেক সাধারণ মানুষের প্রাণ বাঁচিয়েছে। তাই এই লেডি অফিসারের মৃত্যুর পর তার সাহসিকতা এবং আত্মবলিদানের নামে তাকে অ্যাওয়ার্ড দিয়ে তার আত্মাকে সম্মানিত করা হচ্ছিল। সিন শিফট হয় এবং আমাদের মেন ক্যারেক্টার অর্জুন সরকারকে দেখানো হয়। এখানে এসপি অর্জুন সরকারকে পুলিশ গ্রেপ্তার করে কোর্টে নিয়ে যাচ্ছে। এখানে আমরা এটা লক্ষ্য করি অর্জুন সরকারের গ্রেপ্তার এবং থানিয়া মোহনের অ্যাওয়ার্ড সেরেমনি একই দিনে হচ্ছিল। এই সময় নিউজ চ্যানেল এসব কভার করে, যেখানে থানিয়া মোহনকে একটি গ্রেট অফিসার এবং অর্জুন সরকারকে একটা ক্রিমিনাল দেখানো হয়। এবার অর্জুন সরকারকে কোর্টে পেশ করা হয়। কোর্টে অর্জুন সরকারের লয়ার অর্জুন সরকারকে নির্দোষ প্রমাণ করার জন্য 2 দিনের সময় চায়। উকিল জর্জকে বলে সে 2 দিনের মধ্যে অর্জুন সরকারকে নির্দোষ প্রমাণ করবে। এটার সাথে সাথেই লয়ার এটাও ডিমান্ড করে যে অর্জুন সরকারকে সেন্ট্রাল জেলে পাঠানো হোক, কারণ অর্জুন সরকারকে অন্য জেলে রাখলে তার জীবনের ক্ষতি হতে পারে। জজ লয়ারের সব ডিমান্ড মেনে নেয়। এরপর তাকে 2 দিনের সময় দিয়ে তাকে সেন্ট্রাল জেলে পাঠানো হয়। কিন্তু এইখানেই সিন শিফট হয় এবং আমরা একটা মহিলাকে দেখি যে পুলিশ স্টেশনে তার 9 মাসের একটি ছোট্ট বাচ্চার মিসিং রিপোর্ট লেখাতে এসেছিল। আবারও সিন শিফট হয় এবং আমরা অর্জুন সরকারকে একটি সেন্ট্রাল জেলে দেখতে পাই। সেখানে অনেক কয়েদি অর্জুন সরকারকে মেরে ফেলার প্ল্যান করছিল, কারণ সে অনেক কয়েদিকে নিজেই জেলে পাঠিয়েছে। তাই এখানে অনেক কয়েদি অর্জুন সরকারকে মেরে ফেলার চেষ্টা করে, কিন্তু তাদের কিছু করার আগেই সেখানে একটা বড় ক্রিমিনাল তার কাছে আসে এবং সে অনেক বছর ধরে এই জেলে বন্ধ রয়েছে। এই ব্যক্তিটি অর্জুনকে সাথে নিয়ে নিজের সেলে নিয়ে আসে এবং একটা ছুরি দেয় যাতে অর্জুন সরকার নিজের রক্ষা করতে পারে। তখনই ক্রিমিনালটি তাকে জিজ্ঞেস করে, তুমি দা অর্জুন সরকার, তুমি তো পুলিশ ডিপার্টমেন্টের অনেক বড় অফিসার, তুমি একা অনেক ক্রিমিনালকে শাস্তি দিয়েছো, তাহলে এমন কি হয়েছে যার জন্য তুমি অপরাধ করতে বাধ্য হয়েছে, আর কেনই বা তুমি আজ জেলে? আমি সত্যি তোমার স্টোরিটা জানতে চাই। ক্রিমিনালটির কথা শুনে এবার অর্জুন নিজের স্টোরি বলতে শুরু করে। আমরা দেখতে পাই একটি জঙ্গলে অর্জুন সরকার একটা বড় উট পাখিকে মাংস খাওয়াচ্ছিল এবং এখানেই একটা গাছের উপর একটা লোককে ঝুলিয়ে নির্মম ভাবে হত্যা করে এবং এই পুরো কিলিংটি ভিডিও রেকর্ড করে। এরপর সে বিশাখাপত্তনমের হেড বিল্ডিং এ যায়। এখানে এসে ডিজিপি নাগেশ্বর রাওয়ের সাথে সে দেখা করে। অর্জুনকে ডিজিপি তার নতুন টিমের সাথে দেখা করায়। আর এখানে আমরা জানতে পারি কিছুদিন আগেই বিশাখাপত্তনমে অর্জুনের ট্রান্সফার হয়েছে। বাকি টিম মেম্বার অর্জুন সরকারকে ওয়েলকাম করে, কিন্তু অর্জুন একটু সাইকো ক্যারেক্টার, তাই তার বিহেভিয়ারও বাকি সবার থেকে আলাদা। এর জন্য অর্জুনের টিমের একটি অফিসার যার নাম বর্ষা, তার অর্জুনের উপর সন্দেহ হয়। এবার এখানে একটা কনস্টেবল আসে এবং সে সবাইকে ইনফর্ম করে জঙ্গলে একটা ডেড বডি পাওয়া গেছে। অর্জুন এবং তার টিম খুনটি তদন্ত করতে চায়, যদিও খুনটা সে নিজেই করেছে, তবে এতটা চাতুরতার সাথে যে তার বিরুদ্ধে কোনো প্রমাণ পাওয়া যায় না। এরপর অর্জুনকে আমরা তার বাড়িতে দেখি, যে তার বাবার সাথে থাকে, কিন্তু তাদের সম্পর্ক বেশ একটা ভালো নয়। তার বাবা তাকে বিয়ে করে নেওয়ার কথা বললে সে ম্যারেজ ওয়েবসাইটে মেয়েদের সাথে কথা বলে, কিন্তু তার সাইকো এবং স্ট্রেট ফরওয়ার্ড বিহেভিয়ারের জন্য সব মেয়েরাই ভয় পেয়ে পালিয়ে যায়। এসব দেখে অর্জুনের বাবা নিজেই অর্জুনের হয়ে একটা ডেট ফিক্স করে। মেয়েটির নাম মৃদুলা। মৃদুলা অর্জুনের অফিসে অর্জুনের সাথে দেখা করতে এলে অর্জুন বুঝতে পারে এটা তার বাবার কাজ, কিন্তু এখানে এরা দুজনকে পছন্দ করে। মৃদুলার প্রথম সেই মেয়ে যাকে অর্জুনের ভালো লেগেছে। সিন শিফট হয় এবং আমরা অর্জুনকে আবার জঙ্গলের মধ্যে দেখি। সেখানে আবারও একটা ব্যক্তিকে সে উল্টো ঝুলিয়ে রেখেছে। ঠিক তখনই বর্ষা ফায়ারিং করে এবং অর্জুনের মাথায় গান পয়েন্ট করে। সে জানায় সে প্রথম দিন থেকে তাকে ফলো করছে। এবার সে ধরা পড়েছে, কিন্তু অর্জুন কোনো কাঁচা খেলাড়ি নয়। সে বর্ষার হাতের বন্দুক ছিনিয়ে তাকে অজ্ঞান করে দেয়। যখন বর্ষার জ্ঞান ফিরে সে দেখে অর্জুন সে সেকেন্ড ব্যক্তিটিকে নির্মম ভাবে হত্যা করে এবং পুরো
পুরো কিলিংটি রেকর্ডিং করে। এটা দেখে সে রাগে এবং ক্ষোভে অর্জুনকে বলে সে পুলিশ হওয়ার যোগ্য নয়। কিন্তু এখানে অর্জুন রিভিল করে যাকে সে এখনই খুন করলো সে কোনো সাধারণ ব্যক্তি নয়, সে অনেক অনেক নিষ্পাপ শিশুকে তার শিকার বানিয়েছে। কিন্তু প্রশ্ন হলো সে খুন করে রেকর্ড করে কেন, আর কেনই বা সে এই ধরনের খুন করছে। কাহিনী আবার ফ্ল্যাশব্যাকে যায়। এটা তখনের ঘটনা যখন অর্জুন সরকার জম্মু কাশ্মীরের শ্রীনগরে অ্যাপয়েন্টেড ছিল। একটা খুনের কেস তার সামনে আসে, সেখানে গিয়ে তারা একটা ঝুলন্ত ডেড বডি উদ্ধার করে। এই মার্ডারটিও ঠিক একই রকম যেরকম মার্ডার আমরা অর্জুন সরকারকে করতে দেখেছি। অ্যাজ এ অডিয়েন্স আমরা বুঝতে পারি এই ধরনের কিলিংস মুভির মধ্যে কোনো বড় লিঙ্ক লুকানো রয়েছে। পোস্টমর্টম রিপোর্টে সে জানতে পারে এই ডেড বডিটির 3টি অর্গানস বার করা হয়েছে। এজন্য অর্জুন কেসটিকে সিরিয়াস নিতে শুরু করে। ইনভেস্টিগেশন করতে করতে সে খুনের কাছে পৌঁছেও যায়। যখন অর্জুন তার টিম নিয়ে সেখানে পৌঁছায় সব ক্রিমিনালসরা তাদের দিকে পালাতে শুরু করে, কিন্তু অর্জুন তাকে এবং তার কিছু সাথীকে ক্যাপচার করে নেয়। সেই ক্রিমিনালের ফোনটি দেখে সে জানতে পারে এর আগেও সে ঠিক একই প্যাটার্নে আরেকটি মার্ডার করেছে এবং সবকিছু রেকর্ড করেছে। অনেক টর্চারের পরও সে মুখ খোলে না। এখানে অর্জুন কোনো মতে বুঝতে পারে না একটা ক্রিমিনাল এমনটা করবেই বা কেন। মানে যদি তার কোনো মার্ডার করার থাকতো সে সিম্পলি খুনটা করতে পারতো, কিন্তু খুনি প্রথমে তাকে গাছে উল্টো ছোলায়, তারপর তার গলা কাটে এবং তারপর তার 3টি অর্গানস বার করে। এমনটি সে দুবার করে এবং দুবারই পুরো কিলিং প্রসেসটি রেকর্ড করে। এইসব সে ভাবছিল, ঠিক তখনই নিউজে দেখানো হয় এই একই প্যাটার্নে আরেকটি মার্ডার কেস হয়েছে, কিন্তু এবার সেটা বিহার স্টেটে এবং সেখানের পুলিশ ডিপার্টমেন্ট অলরেডি সেই ক্রিমিনালটিকে গ্রেফতার করে নিয়েছে। এটা দিকে অর্জুন এটা তো বুঝে যায় এই ধরনের কিলিংস কোনো প্যাটার্নের সাথে যুক্ত রয়েছে। এই জন্য কেসটির ব্যাপারে আরো জানতে অর্জুন সোজা বিহার পৌঁছে যায়। আর এখানে এসে সে জানতে পারে বিহারের আশেপাশে গ্রামে একই প্যাটার্নে আরো 13টি মার্ডার পাওয়া গেছে। পুলিশ স্টেশনে গিয়ে সে জানতে পারে যে ক্রিমিনালটিকে নিয়ে তারা তদন্ত করছে সে পলিটিক্যাল কেসের সাথে যুক্ত হওয়ায় অনেক গুন্ডা নিয়ে তারা পুলিশ স্টেশনে অ্যাটাক করতে আসছে যাতে তারা এই ক্রিমিনালটিকে ছাড়িয়ে নিয়ে যেতে পারে। তাই অর্জুন তাকে নিয়ে সোজা শ্রীনগর পৌঁছে যায়। রাস্তায় তাদের উপর অ্যাটাক হয়, কিন্তু সে এবং তার টিম খুব সহজে তাদের ট্যাকেল করে নেয়। যেখানে গিয়ে তারা জানতে পারে তার বিরুদ্ধে মানুষজন প্রতিবাদ করছে, কারণ যে খুনিটিকে তারা ধরেছিল সে আজাদ কাশ্মীরের একজন সদস্য ছিল। তাই সেখানে লোকালসরা অর্জুনের বিরুদ্ধে স্লোগান দিচ্ছিল এবং তার পুতুল বানিয়ে আগুন জ্বালিয়ে তার বিরোধ করছিল। কিন্তু অর্জুন একাই ভিড়ের মধ্যে ঢুকে লাঠিচার্জ শুরু করে। সে ভিড়ের মধ্যে সে একটা লোকের হাতে এক বিশেষ ধরনের ট্যাটু লক্ষ্য করে। এই ট্যাটুটি দেখে তার মনে পড়ে সে যে খুনিদের অ্যারেস্ট করেছে তাদের হাতেও একই ধরনের ট্যাটু রয়েছে, যে ট্যাটুতে সিটিকে লেখা আছে। শ্রীনগরের খুনির ঘরে যে ছুরিটি উদ্ধার হয়েছিল সেটি তো সিটিকে লেখা ছিল। এটা দেখে অর্জুন বুঝে যায় এই নামটির সাথে এই ধরনের খুনের কোনো না কোনো সম্পর্ক তো নিশ্চয়ই রয়েছে। খুনিদের টর্চার করে জানা যায় আসলে সিটিকে একটি ডার্ক ওয়েবের ওয়েবসাইট, যার ফুল ফর্ম হলো ক্যাপচার টর্চার কিল। এই সিটিকে ওয়েবসাইট তৈরি হয়েছিল সাইকো কিলারসদের জন্য। এই ওয়েবসাইটের মেম্বার হওয়ার জন্য যে কোনো দুটি মানুষকে উল্টো ঝুলিয়ে গলা কেটে নির্মমভাবে হত্যা করতে হতো এবং পুরো কিলিং প্রসেসটি রেকর্ড করে ওয়েবসাইটে আপলোড করতে হতো, তবেই এই ওয়েবসাইটের মেম্বার হওয়া যাবে। সাথে সাথে সে এটাও জানতে পারে সেটিকে সব মেম্বারসরা বছরে একবার দেখা করে। এরা সবাই একটা সিক্রেট জায়গায় দেখা করে কোনো একটি বিশেষ মিটিং এর জন্য। সৌভাগ্যক্রমে এই মিটিংটি কিছুদিনের মধ্যেই হওয়ার কথা ছিল। এবার অর্জুনের কাছে এই কেসটি সম্পর্কে অনেক তথ্যই রয়েছে, কিন্তু এরপর অর্জুনের প্রবলেমস বাড়তে শুরু করে, কারণ পুলিশ স্টেশনের বাইরে ভিড় হাঁটানোর জন্য অর্জুন যাদের মারধর করেছিল তাদের মধ্যে একজন হসপিটালেই মারা যায়। অর্জুনের ব্রুটালিটি দেখে এবং যাতে আর কোনো তথ্য ফাঁস না হয়ে যায় এর জন্য শ্রীনগরের খুনিটি জেলের মধ্যেই নিজেকে শুট করে আত্মহত্যা করে নেয়। এসব ঘটনার জন্য অর্জুনকে শ্রীনগর থেকে ট্রান্সফার করা হয় বিশাখাপত্তনমে, কিন্তু এখানে এসেও সে থেমে থাকে না। অর্জুন সিদ্ধান্ত নেয় সে নিজে সিটিকে গ্রুপের মেম্বার হবে। তাই মেম্বার হওয়ার জন্য সে এই দুটি মার্ডার করেছিল। তার এসব প্ল্যান সিটিকের হেড পর্যন্ত পৌঁছানোর জন্য। ফ্ল্যাশব্যাক শেষ হয় এবং সবকিছু শুনে বর্ষা অর্জুনের গ্যাংয়ে সামিল হয়ে যায়, কারণ সে বুঝে গিয়েছিল অর্জুন সাইকো হতে পারে কিন্তু সেটা আইনের জন্য, আইনের বিরুদ্ধে নয়। এরপর ওয়েবসাইটে আরেকটি নতুন মার্ডার লক্ষ্য করা যায়, জায়গাটি বর্ষা স্পট করে নেয়। তারা লক্ষ্য করে একটি ভিডিও এখনো বাকি, মানে আরেকটি মার্ডার হতে চলেছে। তারা জানতে পারে এই মার্ডারটি জয়পুরে হয়েছে। আরেকটি মার্ডার আটকানোর জন্য এবং খুনিকে পাকড়াও করার জন্য তারা জয়পুর যায় এবং ইনভেস্টিগেশন করে তারা খুনিকে বন্দী করে নেয়। এর মধ্যে অর্জুন জানতে পারে তার কিলিং ভিডিওগুলি ওয়েবসাইট থেকে অ্যাপ্রুভাল পেয়ে গেছে, অর্থাৎ অর্জুন সরকার এখন সিটিকি গ্রুপের মেম্বার। তাই তার কাছেও সিটিকি গ্রুপের মিটিং এর জন্য ইনভিটেশন আসে। তার কাছে
সবার প্ল্যানিং রয়েছে, এবার দরকার ডিজিপির পারমিশন এবং এই সিক্রেট মিশনটির জন্য একটি সিক্রেট টিম। তাই সে ডিজিপি নাগেশ্বর রাওয়ের কাছে সবকিছু বলে এবং তার দাবিগুলি পেশ করে। সে পারমিশন দেয় সাথে একটা নতুন টিম, যেখানে থাকবে অর্জুন সরকার, বর্ষা, দিবাকর এবং একটি স্পেশাল অফিসার, যেটা আর কেউ নয় অর্জুনের প্রেমিকা মৃদুলা। এরপর তারা ট্রেন ধরে নিজেদের মিশনের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। এখানে অর্জুন এবং মৃদুলার লাভ অ্যাঙ্গেলও দেখানো হয়। মৃদুলা বলে সে তাকে তখন থেকে ভালোবাসে যখন অর্জুন অ্যাজ এ চিফ গেস্ট তাদের ট্রেনিং সেন্টারে এসেছিল। এরপর তাদের মিশন শুরু হয়। পয়েন্টের লোকেশনে অর্জুন একটি গাড়ি করে যাবে এবং বাকিরা তাকে ফলো করবে। কিন্তু যখন অর্জুন সিটিকে গ্রুপের মেম্বারের কাছে পৌঁছায়, তারা তাকে এমন ভাবে নিয়ে যায় যে তার টিম মেম্বারসরা তার থেকে আলাদা হয়ে যায়। এরপর অর্জুনকে সিটিকে গ্রুপের হাইড আউটে নিয়ে আসা হয়। এখানে আলফা নামের একটি ব্যক্তি অর্জুনকে ওয়েলকাম করে। আলফা বলে আজকের দিনে তাদের গ্রুপে যত নতুন মেম্বার জয়েন করেছে তাদের নিয়ে একটা রিচুয়াল পারফর্ম করা হবে এবং সবাইকে হোয়াইট কোট পরানো হবে। এরপর আমরা অর্জুন সহ সবাইকে হোয়াইট কোট পরে থাকতে দেখি এবং তাদের সামনে অ্যাজ এ রিচুয়াল একটি মেয়েকে নির্মমভাবে হত্যা করা হয়। এরপর সিটিকে গ্রুপের সব মেম্বারসরা পার্টি শুরু করে। এদিকে অর্জুন এই হাইড আউটের অন্য লোকেশনগুলি ইনভেস্টিগেশন করতে শুরু করে। এখানে অর্জুন লক্ষ্য করে এখানে শুধু সিটিকে গ্রুপের মেম্বারসরাই নয়, বরং অনেক সাধারণ মানুষকে বন্দী করে রাখা হয়েছে। এখানে আমরা একটা 9 মাসের বাচ্চাকেও দেখতে পাই। আর এটা সেই বাচ্চাটাই মুভির শুরুতে যে মহিলাটি পুলিশ স্টেশনে তার 9 মাসের বাচ্চার মিসিং রিপোর্ট লেখাতে এসেছিল। এখানে অর্জুন আলফার ওয়াকি টকি নিয়ে তার টিম মেম্বারসদের সাথে যোগাযোগ করার চেষ্টা করে, কিন্তু কোনো লাভ হয় না। অন্যদিকে বর্ষা এবং তার টিম মেম্বারসরা সিটিকে গ্রুপের অন্য হাইড আউটে ছাপা মেরে দেয়। এর মধ্যে তাদের অফিসার দিবাকর সিটিকে গ্রুপের মেম্বারসদের হাতে পড়ে যায়। এই ঘটনা শুনে আলফার সন্দেহ হয়। তার মনে হয় সিটিকে গ্রুপের নিউ মেম্বারসদের মধ্যে পুলিশ ইনভলভ থাকতে পারে। তাই আলফা সবাইকে নিজেদের মধ্যে ফাইট করতে বলে। আলফার মতে তার গ্রুপের প্রত্যেকটি মেম্বার সাইকো এবং ব্রুটাল, তাই তাদের মধ্যে পুলিশ লুকিয়ে থাকলে তারা এমনি মারা যাবে বা ধরা পড়ে যাবে। কিন্তু আমরা জানি অর্জুন সরকার কতটা সাইকো এবং ব্রুটাল প্রকৃতির অফিসার, তাই সে বাকি মেম্বারসদের নির্মমভাবে হত্যা করতে শুরু করে। এটা দেখেও আলফার অর্জুনের উপর সন্দেহ হয়। তার মনে হয় অর্জুন হয়তো ফুললি ট্রেন্ড অফিসার হতে পারে। তাই এবার সে অর্জুনকে দিবাকরকে হত্যা করতে বলে। অর্জুন দিবাকরকে নির্মমভাবে মারধর করে, কিন্তু মেরে ফেলে না। এটা দেখে আলফার অর্জুনের উপর বিশ্বাস হয়ে যায়। পরে অর্জুন দিবাকরের কাছে এসে বলে সে তাকে এবং বাকি সবাইকে এখান থেকে নিয়ে যাবে। এরপর শুরু হয় এই মুভির সবথেকে ব্রুটাল এবং ভয়ানক ফাইট সিন। অর্জুন একা 150 জনকে ব্রুটালি মেরে ফেলে। অন্যদিকে আমরা সেই উট পাখিটাকে দেখতে পাই যাকে অর্জুন মাংস খাওয়াতো। তার শরীরে একটি রেডিও ট্রান্সমিটার লাগানো রয়েছে, যাতে অর্জুন আলফার ওয়াকি টকি দিয়ে সিগন্যাল পাঠিয়ে দিয়েছিল। এই ট্রান্সমিটারটি দিয়ে মৃদুলা এবং বাকি সবাই অর্জুনের লোকেশন পেয়ে যায়। অন্যদিকে অর্জুন একে একে সবাইকে ভয়ানক ভাবে হত্যা করছিল। এবার আলফার পালা। সে আলফাকে বলে জয়পুরে যে খুনিটিকে তারা ধরেছিল অর্জুন তাকে সেখানেই শেষ করে দিয়েছে, কারণ সে জানতো ওই খুনিটি আলফার নিজের ছোট্ট ভাই। এটা বলার পরে অর্জুন আলফাকেও মেরে ফেলে। এখানে অর্জুন জানতে পারে আসলে সিটিকে গ্রুপ সাইকো কিলার্সদের দিয়ে এমনি মার্ডারগুলো করাচ্ছিল না। সিটিকে গ্রুপ এখানে সাইকো কিলার্সদের দিয়ে যাদের মার্ডার করায় তাদের শরীরে 3টি হারমোনাল অর্গানস বার করে নিত। আর যে সিটিকে গ্রুপের মাস্টারমাইন্ড সেই হারমোনাল অর্গানস গুলি একটি সুইডিশ কোম্পানিকে বিক্রি করে দিত। আর এই জন্যই তারা এই প্যাটার্নটি ফলো করছিল, কারণ এই প্যাটার্নে মার্ডার করলে মানুষ অসম্ভবভাবে ভয় পেয়ে যায়। এই কন্ডিশনে মানুষের শরীরে অনেক বেশি হরমোন ক্রিয়েট হয়। এই জন্য ভিকটিমের হরমোনাল অর্গানস গুলির মধ্যে অনেক বেশি মাত্রায় ডোপামিন রিলিজ হয়। তাই একটি সুইডিশ কোম্পানি এই অর্গানস গুলি দিয়ে ভাইগ্রার মতো মেডিসিন ক্রিয়েট করে দুনিয়ার সবচেয়ে বড় বড় উঁচু কোম্পানিকে উঁচু দামে বিক্রি করত। এখানে অর্জুন এই সিটিকে গ্রুপের মাস্টারমাইন্ড অর্থাৎ যে এই পুরো অর্গান ট্রাফিকিংটি চালাচ্ছিল তার নামও খুঁজে বার করে। তার নাম হলো স্যামুয়েল জোসেফ। অর্গান ট্রাফিকিং এর দ্বারা কামানো সব পয়সা ইন্ডিয়ার মধ্যে একটি কোম্পানি থ্রু মানি লন্ডারিং এর দ্বারা আনা হতো। আর এখানে রিভিল হয় অডিয়েন্সদের জন্য একটি শকিং নিউজ। স্যামুয়েল জোসেফ আর কেউ নয় বরং সেই কয়েদি যাকে অর্জুন এতক্ষণ ধরে তার ফ্ল্যাশব্যাক স্টোরি শোনাচ্ছিল। আর এখানেই অর্জুন তার দেওয়া ছুরিটি দিয়ে তাকে শেষ করে দেয়। এইভাবে অর্জুন সরকার এই ভয়ানক কেসটির দি এন্ড করে। এখানে আমরা সেই শহীদ লেডি অফিসারটির ব্যাপারেও জানতে পারি, যাকে মুভির শুরুতে অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছিল। সিটিকে গ্রুপ থানিয়া মোহনকেও কিডন্যাপ করে নিয়েছিল। সে যখন বন্দী ছিল সে জানতে পারে অ্যাজ এ রিচুয়াল 3 নাম্বার বন্দীকে নিউ গ্রুপের সামনে নির্মমভাবে হত্যা করা হবে। সে 3 নাম্বার সেলে 9 মাসের একটি বাচ্চাকে দেখতে পায়, তাই সে নিজের সেল নাম্বারের সাথে বাচ্চাটির সেল নাম্বার চেঞ্জ করে দেয়। নিউ গ্রুপের সামনে অ্যাজ এ রিচুয়াল সেই মেয়েটিকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল সেটি আর কেউ নয় থানিয়া মোহন ছিল। অর্জুন সরকারের সামনেই নির্মমভাবে হত্যা করা হয় থানিয়া মোহনকে। আসলে থানিয়া মোহন এই কেসটির ব্যাপারে তদন্ত করতে করতে সিটিকের হাইড আউট পর্যন্ত পৌঁছে যায়। সিটিকে গ্রুপের মেম্বাররা তাকে ক্যাপচার করে নেয়। নিজের প্রাণ দিয়ে সে 9 মাসের বাচ্চাটির প্রাণ বাঁচানোর জন্য সাহসিকতা এবং আত্মবলিদানের জন্য তাকে অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছিল। আর এখানেই মুভি সব সিন কানেক্টেড হয়। তো বন্ধুরা, এটাই ছিল হিট 3 মুভির ফুল এক্সপ্লেনেশন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।